আমি আস্তে আস্তে দেখছিলাম যে সব খুব গল্প করছে, সবাই, অল ইয়াং পিপল আর হিয়ার। তো ঢাকা ইউনিভার্সিটির একটা ট্র্যাডিশন আছে, তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটির পাশ দিয়ে আজকে যাও, সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা শহরের সবচেয়ে বড় উদ্যান, বোধহয় গল্পটা শুনেছে। তো এখানে দেখবে দূর থেকে যদি একটা দূরবীন নাও বা কাছে দিয়ে হাঁটে যাও, একটি ছেলে একটি মেয়ে বসে শুধু ওই হাসে, এবং দেখবে দুজনেরই ঠোঁট একই রকম নড়ে। ওরা কি বলে? একজন বলে আমি তোমাকে ভালোবাসি, মেয়েটা বলে আমি আরো ভালোবাসি, কিন্তু দুজনেই জানে যে দুজনেই মিথ্যে কথা বলছে। তোমাদের সেই বয়স, আমাদের সেই বয়স নেই। আমার ভালো লাগছে হেঁটে, কিন্তু এরকম গাছের নিচে বসা নেই, একটি নির্মল পবিত্র মেলামেশা আছে, এটি প্রয়োজন জীবনকে জানার জন্য। আমাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল, আমি জানি না অন্য কে কি বলবে। আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি, আমি যে কোনো জায়গায় বলবো, যে কোনো পরিস্থিতিতে বলবো, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া। বাচ্চা এটা হবে ওটা হবে, তোমার স্বপ্নের সঙ্গে সেটি নাও মিলতে পারে। স্বপ্ন নেই জীবনে এমন কোনো মানুষ নেই, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি জানি যে এটাই ভাবা স্বাভাবিক। অনেক স্টুডেন্ট আছে যারা ভাবছে যে ও তো অনেক বড় লোক, আমার জীবন তো অনেক কষ্টের, ওকে দেখি ভালো ইংরেজি জানে, আমি তো ইংরেজি জানি না, ওকে দেখি অনেক স্মার্ট, আমি তো স্মার্ট না, ওকে দেখি আরো ভালো ইনস্টিটিউশনে পড়ে, কেউ NYU-তে পড়ে, কেউ প্রিন্সটনে পড়ে, কেউ সিমেন্সে পড়ে, কেউ নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়ে, কেউ বোস্টন ইউনিভার্সিটিতে পড়ে, তাদের সঙ্গে তোমাদের কম্পিটিশন। সো লাইফ ইজ নট ইজি, লাইফ ইজ এ প্লেস টু স্ট্রাগল। এই জীবন যুদ্ধে কি করে বাঁচবে, এই জীবন যুদ্ধে কি করে আগাবে, আমি একটি কথাই বলছি, সবুজ সাহেব বা টিচার যারা আছেন, তারা যদি আজকে এখানে এত বড় স্বপ্নদ্রষ্টা হতে পারেন, আনিসুল হকের মতো একটি মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা, যে এক সময় মাইলের পর মাইল হেঁটে স্কুলে গেছে, মফস্বলের স্কুলে পড়াশোনা করেছে, মফস্বলের ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তোমাদের মতো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়নি, তোমাদের মতো এত ক্যাম্পাসে পড়ার সুযোগ হয়নি, সেই যদি ছোট্ট একটি মেয়র হতে পারে, তোমরা প্রতিটি স্টুডেন্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্টুডেন্ট, সর্বশ্রেষ্ঠ নাগরিক হতে পারো। হ্যাভ দ্যাট কনফিডেন্স ইন ইউর মাইন্ড প্লিজ। আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলছি না, আমার সময় কম, না হলে জীবনের এত পরত পরত সংগ্রাম করে আমরা এসছি, জীবনকে আমরা তখন দেখতে পেতাম না, তখন ইন্টারনেট ছিল না, আমাদের কাছে সারা পৃথিবী উন্মুক্ত ছিল না, আমরা জীবনকে দেখতে পেতাম না। তোমরা এখন জীবনকে কিন্তু দেখতে পাও। বিল্ড আপ ইউর ওন কনফিডেন্স। আমি পারবো, মানুষ পারে না এমন কিছু নেই। মানুষের জন্যই বলা হয় মানুষ স্বপ্নের সমান বড়, মানুষ কখনো কখনো স্বপ্নের চাইতেও বড়। সেই স্বপ্নকে যদি তোমাকে ধরতে হয়, সেই স্বপ্ন দেখতে হবে। আজকে থেকে 30-40 বছর আগে, 30 বছর আগে আমরা বা আমাদের মতো সবুর খান সাহেবরা, আমরা যারা একটু ভালো লেখাপড়া করেছিলাম, তখনও কিন্তু আমরা বেকার ছিলাম। আমি 1.5 বছর বেকার ছিলাম। আমি খুঁজে খুঁজে বেরিয়েছি যে কি করব, একবার বিজনেস করি, একবার কাজ করি, 1 বছরের জন্য চাকরি করি। সেই নিশ্চয়তা অনিশ্চয়তা তখন যদি থাকে, এখনো আছে। এবং এখন তোমাদের কম্পিটিশন কিন্তু ঢাকার অন্য কোনো ইউনিভার্সিটি নয়, তোমাদের কম্পিটিশন তোমাদেরই অনেক ভাই বোন, তোমাদেরই অনেক বন্ধু বিদেশের আরো স্ট্রং ইউনিভার্সিটি পড়ছে, কেউ প্রিন্সটনে পড়ছে, কেউ MIT-তে পড়ছে, কেউ ক্যালটেকে পড়ছে, কেউ কর্নেলে পড়ছে। তাই বলে কি হারিয়ে যাব আমরা? আমরা কি কম্পিটিশন করে, সবুজ সাহেব কি কম্পিটিশন করে আজকে এত বড় দুনিয়া তৈরি করেননি? আমাদের মতো সামান্য যারা মধ্যবিত্ত ঘর থেকে নিজেদের উঠিয়ে এনেছি, তারা কি সমাজে এক ধরনের নিজেদের পদাঙ্ক সৃষ্টি করিনি? আমরা যদি করতে পারি, তোমাদের মধ্যে যেই সুপ্ত সুযোগ আছে, তোমরা পৃথিবী জয় করতে পারো, সারা পৃথিবী জয় করতে পারো।
জীবনে অনেক ধরনের ভাঙন আসবে। তোমরা যারা মধ্যবিত্ত পরিবার, দেখবে যে একসময় বাবা পড়াতে পারছে না, দেখবে যে এক সময় তুমি কোনো কারণে নর্মাল গতি থেকে হারিয়ে গেছো। ডোন্ট লুজ ইয়োর কারেজ। এত বড় একটি স্বপ্ন যদি 15 বছর আগেও কিন্তু সবুজ সাহেবের এই স্বপ্ন ছিল না, 20 বছর আগে তো ছিলই না। এত বড় একটি স্বপ্নের বাগান যদি তৈরি করতে পারেন সবুজ সাহেব, এরকম আরো অনেক, একজন সামান্য একটি মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসে আনিস হলক যদি ছোটখাটো মেয়র হতে পারে, তোমরা তো পৃথিবী জয় করতে পারো। ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড প্লিজ হ্যাভ ইউর কনফিডেন্স। এই একটি জিনিসই মানুষকে বদলিয়ে দেয়। যদি হাওয়া খেতে হয় তাহলে নদীর তীরে যেতে হয়, যদি সুন্দর সাগর দেখতে হয় কক্সবাজারে যেতে হয়, যদি সুন্দর পর্বত দেখতে হয় হিমালয়ে যেতে হয়, যদি ভালো মানুষ হতে হয় ভালো মানুষের সঙ্গে মিশতে হয়, ভালো মানুষের কথা পড়তে হয়, ভালো মানুষের বই পড়ো, ভালো মানুষের জীবনী পড়ো। আর আজকে এখানে যারা এসছো, 5-7 বছর পরে কোথাও যেন তোমাদের সঙ্গে দেখা হয় এবং যেন বলো, আনিস সাহেব আমি এটি হয়েছি, তোমাদের জন্য সেই দোয়াই রইল। আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।